করে আছে ইয়ার পর আঙ্গো একটু পাচ্ছে সাবাল দিতে হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি আমাদের এই যে শমসের আলী ব্যাপারী বাড়ি 1 নম্বর ওয়ার্ড জনকপুরের, যে আমাদের কবির মাঝি ভাইয়ের রাস্তার প্লাস্টিং দেখতে। আমাদের তো অনেক নেতৃবৃন্দ এখানে আছে, বিশেষ করে পরিবহন যুগ্ম আহ্বায়ক আমাদের কাশেম ভাই, আমাদের হোসেন কাকা, আমাদের সাবেক কাউন্সিলর প্রার্থী ইসমাইল, আমাদের প্রচার সম্পাদক সাবেক আমাদের আলমগীর হোসেন, আমাদের পৌর বিএনপির সদস্য গিয়াসউদ্দিন শেরে বাংলা, শ্রমিক দলের আমাদের সদস্য জসিমউদ্দিন, ওয়ার্ড যুব দলের লাবলু সেক্রেটারি, আমাদের ইউসুফ, আমাদের পৌর বিএনপির সদস্য আমাদের জমিদার ভাই, ওরা একটু পরে ওনার বাড়ি দেওয়া যায়। আমাদের কবির ভাইও আছেন এখানে। বাবলু কই, ঠিকাদার কই? আমাদের শেষাউদ্দৌলা আহান, যুব দলের মানিক, আমাদের বাটু 9 নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মাসুদানা বাটু, আমাদের জীবন উদ্দিন, আমাদের অনেকে আছেন, আমাদের নিজাম, যুব দলের নিজাম, অনেকে আসছেন। তো আপনারা ইতিমধ্যে আপনারা এই পৌরসভার মানুষ এবং এলাকাবাসী অবগত যে আমরা এই পৌরসভা একটা উন্নয়নের জোয়ার, আমরা বলবো উন্নয়নের জোয়ার আমরা দৃশ্যমান করতে পেরেছি। আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং ঘনিষ্ঠজনদের সহযোগিতায় পৌরসভার একটি গুরুত্বপূর্ণ বরাদ্দ আনা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। সে বরাদ্দের মধ্য দিয়ে আজকে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে 3টা 4টা 5টার বাড়ির দরজা ফেলা সেটিং এর কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং আগামী টেন্ডারও একইভাবে আরও 2টি 3টি বাড়ির দরজা এবং ফেলা সেটিংয়ের কাজ প্রত্যেকটি ওয়ার্ডে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। এবং 2টি গুরুত্বপূর্ণ রাস্তার কাজও চলছে, ইতিমধ্যে আপনারা অবগত আছেন। আমাদের মাননীয় এমপি মহোদয় ফখরুল ইসলাম সাহেব উনি উদ্বোধন করে গিয়েছেন। এর বাইরেও আমরা একাধিকবার বলেছি, আমাদের এই যে জনদূরের মেন রাস্তাটা, মাঝখানে যে রাস্তাটা, এই রাস্তাটা ভঙ্গুর অবস্থায় আছে দীর্ঘদিন ধরে। এবং আমাদের এই 7 নম্বর ওয়ার্ডে বঙ্গের বাড়ে একটি রাস্তা, এই বঙ্গের বাগের রাস্তা, সেটাও একেবারে দুরবস্থা। 6 নম্বর ওয়ার্ডেও আমাদের এই একটি রাস্তা, 2টি রাস্তা আছে, একেবারে খারাপ অবস্থা। এবং 4 নম্বর ওয়ার্ডে কবিরহাট বাজার থেকে, হসপিটাল থেকে দত্তদিঘির পাড় পর্যন্ত এই রাস্তাটা ভঙ্গুর অবস্থা, এই মেরামত খুবই জরুরি। এবং একইভাবে আমাদের এই যে কবির পাটোয়ারির বাড়ির দরজা হয়ে গাড়ি বাড়ি হয়ে আমাদের দুলাস্তামনার বাড়ি, সেখান থেকে আমাদের দক্ষিণ দিকে ক্লাবঘর এবং উত্তর দিকে আবুল খায়ের দোকান পর্যন্ত এই রাস্তাটা এই মুহূর্তে খুবই জরুরি। এবং আমাদের কলেজ রোডে যে রাস্তাটা আমাদের কর্মবক্ষের সাথে যে সম্পৃক্ত হয়েছে, এই রাস্তাটা খুব জরুরি। তো আমরা আপনাদেরকে অবগত করতে চাই যে আমরা এই রাস্তাগুলো নিয়েও ইতিমধ্যে আমরা যোগাযোগ শুরু করেছি, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে একটা গুরুত্বপূর্ণ ভালো বরাদ্দ আনা যায়। যদি সেটা সম্ভবপর হয় তাহলে ইনশাআল্লাহ এই পৌরসভার আর তেমন কোনো রাস্তা কাঁচা থাকবে না, কোনো রাস্তা ভঙ্গুর অবস্থায় থাকবে না। গুরুত্বপূর্ণ সকল রাস্তায় ফাঁকা করানোর একটা সুযোগ তৈরি হবে। আমরা যদি পৌরবাসীর, এলাকাবাসী যদি সহযোগিতা পাই, ইনশাআল্লাহ পৌরবাসীর যদি দোয়া থাকে, তাহলে গত সময়ের মতোই ইনশাআল্লাহ আমরা সফল হব এই কাজগুলো সম্পূর্ণ করতে। আমরা শুধু এটুকু বলবো এলাকার মানুষের কাছে যে 18 বছর আপনারা দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পাননি। 18 বছর পূর্বে যখন আমাদের নেতা মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ আমাদের আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, আমাদের এখানকার মেয়র ছিল আমাদের ফখরুল ইসলাম মরহুম দুলাল ভাই। ওই সময় আমরা মওদুদ সাহেবের সহযোগিতায় এই যে কাজগুলো আমরা এই পৌরসভাতে করেছি, এরপর আসলে দৃশ্যমান গুরুত্বপূর্ণ কোনো কাজ এই পৌরসভায় ওইরকম আশানুরূপ কোনো কাজ হয়নি। তো আজকে আমরা আবার এই যে 5 আগস্টের পর থেকে আমরা গুরুত্বপূর্ণ উন্নয়নগুলোর বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছি। এই পৌরসভার মানুষ একটু উন্নয়নের জোয়ার দেখতে পাচ্ছে গত 6 মাস 7 মাস ধরে। এই জোয়ার যেন এই যে বিরতিহীনভাবে চলে, এই জন্য আমরা প্রবাসীর দোয়া চাই, পৌরসভার সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই। বিএনপি সবসময় উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে, বিএনপি গণমানুষের পক্ষে। তাই বিএনপি আগেও উন্নয়ন করেছে, গুরুত্বপূর্ণ উন্নয়নগুলো বিএনপি করেছে, বেগম খালেদা জিয়া সরকার করেছে, ব্যারিস্টার মওদুদ আহমেদ করেছে। আজকেও আমরা বিএনপির উন্নয়নের ভূমিকা রেখে যাচ্ছি। আগামী দিনও ইনশাআল্লাহ আমরা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করব, যাতে করে পৌরসভার মানুষ, সকল মানুষের দলমত নির্বিশেষে সকল মানুষের এই ধার প্রান্তে আমরা উন্নয়নকে নিয়ে যেতে পারি, উন্নয়নকে নিয়ে যেতে পারি। এবং এই যে দলমত নির্বিশেষে পৌরসভার প্রত্যেকটা বাড়ির দরজা যেন ফাঁকার ব্যবস্থা আমরা করতে পারি এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রাস্তা যেন আমরা এই সংস্কারের ব্যবস্থা করতে পারি। ইনশাআল্লাহ আমরা সফল হব, সে চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা সকলের দোয়া চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।